রাজনীতিতে সঙ্গীত শিল্পীদের নাম লেখানো নতুন কিছু নয়। রাজনীতির সঙ্গে যুক্ত না হয়েও রাজনীতির মঞ্চে গান গাওয়ার ঘটনাতেও অভিনবত্ব কিছু নেই। এই তো কদিন আগে বিহারের ভোটে লড়লেন জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর, জিতেওছেন বিজেপির হয়ে। সেখানে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী গান গেয়েছেন রাজ্য সরকারের মঞ্চে, ফলে বিতর্কের কোনো জায়গা নেই। তাহলে ইমনের গান নিয়ে এত হইচই কেন? তার আগে জেনে নেওয়া যাক কি গান গেয়েছেন ইমন। নবান্নের সরকারের 15 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট 6টি ভাষায় তৈরি এই রিপোর্ট কার্ড উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তারপরে তিনি বিশেষ একটি গান তৈরির কথাও জানান। সেই গানই গেয়েছেন বাংলার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। মঞ্চেই পাঁচালির ঢঙে সেই গান করেন ইমন। মঞ্চেই উত্তরীয় দিয়ে শিল্পীকে সম্মান জানান শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। এই ঘটনার মধ্যে এমনিতে অস্বাভাবিক কিছু থাকার কথা নয়, তবে চর্চা শুরু হচ্ছে গানটি ইমন চক্রবর্তী গেয়েছেন বলেই। এবার একটু পিছিয়ে যেতে হবে সেই দিনগুলোয় যখন ইমন ছাত্রী। এক সাক্ষাৎকারে ইমন নিজেই জানিয়েছিলেন তিনি রবীন্দ্র ভারতীর ছাত্র সংসদের প্রেসিডেন্ট ছিলেন। সেই ছাত্র সংসদ ছিল সে সময় স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই পরিচালিত। সিপিআইএম ছাত্র সংগঠনের জেলা কমিটির সদস্যও ছিলেন ইমন। এমনিতে রাজনীতিতে দলবদল আকসর ঘটে। তাছাড়া ছাত্র রাজনীতির পরে সক্রিয়ভাবে আর রাজনীতির আঙিনায় দেখা যায়নি ইমনকে। গান নিয়েই আছেন তিনি। তবে কেন ইমনকে দিয়েই গান গাওয়ানো হলো তা নিয়ে রয়েছে জল্পনা। প্রাক্তন এসএফআই নেত্রীকে দিয়ে গান গাইয়ে কি সিপিআইএমকে কোনো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলের একাংশ এমনটাই মনে করছে। সেই সঙ্গে জন্ম নিচ্ছে অন্য জল্পনা, তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন ইমন? এখনকার নামী শিল্পী অদিতি মুন্সি তৃণমূলের বিধায়ক। সঙ্গীত মহল থেকে এবার কি তাহলে চমকের নাম ইমন চক্রবর্তী? কালীপুজোর সময় মমতার বাড়িতেও স্বামীকে নিয়ে গিয়েছিলেন ইমন। তখন থেকেই শুরু হয় রাজনৈতিক জল্পনা। ইমন অবশ্য গোটা ব্যাপারটা আপাতত ধোঁয়াশার পর্যায়ে রেখেছেন। TV9কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার কাছে ফোন আসে, গানের কথা আর সুর পাঠানো হয়, আমি গানটা গেয়েছি। এবার বলি, আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বেশ কিছু বছর ধরে রাজনীতির থেকে একেবারে দূরে থাকি। আমি রাজনীতির মঞ্চের মানুষ নই। কিন্তু সোমবার যখন গেলাম তখন মুখ্যমন্ত্রী আমাকে ডেকে কিছু ব্যক্তিগত কথা বলেন, ওর বাবা মায়ের কথা বলেন। ওদের বাড়িতে একটা হারমোনিয়াম ছিল যেটা বাবা মারা যাওয়ার পর দিদিকে বিক্রি করে দিতে হয়েছিল। আমি ওর মানবিক দিকটা দেখতে পেলাম আবার। এই কথাগুলো বলছি বলে কেউ আমাকে ব্যঙ্গ করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। ইমন যাই বলুন, চর্চা কিন্তু থামছে না।